ভারত জিতলে প্রাইজ মানি 18 লাখ নয় 50 লাখ টাকা দেয়া হতো। বাংলাদেশ বলেই এত কম। ভারতকে হারিয়ে 2024 এশিয়া কাপ ফাইনাল জিতে ম্যাচ শেষে প্রাইজ মানি নেওয়ার সময় আক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করে একই বলেছিলেন যুবা অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এদিকে দ্বিতীয়বার এশিয়া কাপ জয়ের পর ESPN ক্রিকেটে লাইভে এসে যুবাদের নিয়ে একই বললেন তামিম ইকবাল। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। 2023 সালে ইউনাইটেড আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল যুবারা। এবার এক বছর যেতে না যেতেই 2024 সালে ভারতকে হারিয়ে আন্ডার-19 এশিয়া কাপ জিতে রীতিমতো ইতিহাস রচনা করলো বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররা। আন্ডার-19 এশিয়া কাপ ফাইনাল ম্যাচের জয়ের জন্য দুর্নীতি কম করেনি ভারত। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এই আম্পায়ার তো শুধু ভারতেরই সাপোর্ট দিচ্ছিল। এমন কয়েকটি আউট দিয়েছিল এই আম্পায়ার, যেটা খুবই হাস্যকর এবং দুঃখজনক। ব্যাটে বল লাগেনি, তারপরও ক্যাপ্টেন আজিজুল হক তামিমকে আউট দিয়েছিল এই আম্পায়ার। এরকম আরো বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন এই আম্পায়ার। ভারতকে জেতানোর জন্য পুরোদমে চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু যুবাদের কোনোভাবে আটকাতে পারেননি তিনি। ভারতের দুর্নীতি এবং আম্পায়ারের একচেটিয়া সিদ্ধান্ত সবকিছু কাটিয়ে শেষ পর্যন্ত আন্ডার-19 এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের যুবারাই জয় পায়। তবে ভারত দুর্নীতি শুধু মাঠেই করেনি, দুর্নীতি করেছে আন্ডার-19 এশিয়া কাপ ফাইনালের প্রাইজ মানিতেও। আন্ডার-19 এশিয়া কাপ ফাইনাল ইউনাইটেড আরব আমিরাতে হোস্টিং হলেও এটার মূল দায়িত্বে ছিল কিন্তু ভারত। 2021 সালে যখন ভারত আন্ডার-19 এশিয়া কাপ জিতেছিল তখন প্রাইজ মানি দেয়া হয়েছিল $30,000। কিন্তু 2024 সালে এসে এশিয়া কাপ জয়ী বাংলাদেশের যুবাদের দেয়া হয়েছে মাত্র $15,000। আর তাই তো 2024 আন্ডার-19 এশিয়া কাপ ফাইনাল জয়ের পর ম্যাচ শেষে প্রাইজ মানি নিয়ে আক্ষেপ করেছিলেন এবং বলেছিলেন প্রাইজ মানি যেমনই হোক আমরা ফাইনাল জিততে পেরেছি এবং ভারতকে হারাতে পেরেছি, সেটাই অনেক আনন্দের বিষয়। আজকে আমাদের পরিবর্তে যদি ভারত জিতত তাহলে অবশ্যই তাদেরকে প্রাইজ মানি বাড়িয়ে দেয়া হতো। আমরা বাংলাদেশি বলি আমাদের সাথে এই দ্বিচারিতা। যাই হোক, এই পুরো টুর্নামেন্ট জুড়ে যারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে যুবাদের এমন ঐতিহাসিক জয়ে ESPN ক্রিক ইনফোতে লাইভে এসে তামিম ইকবাল বলেছিলেন, and I think this victory will give a lot of happiness to the people with the boys to have that kind of. প্রিয় দর্শক, আপনার মতে আন্ডার-19 এশিয়া কাপ ফাইনালে প্রাইজ মানি কত হওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।